আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা দুর্গাপুরে। তো আমরা এখন নেত্রকোনা অনেক দর্শনীয় স্থান রয়েছে, সেই স্থানগুলোতে যাব এবং আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা সকলে এখানে যারা আছি সকলেই মাস্টার্সের ছাত্র। সবার কাছ থেকে একটু অনুভূতি শুনবো যে আমরা এখন ঘুরতে যাচ্ছি, কার অনুভূতি কেমন। তো আপনাদের অনুভূতি কেমন? আপনি ঘুমাবে সারাদিন শেষ সময় ঘুমাবা সকালে যত খাইছিলা আসে সকাল সকাল ঘুমাচ্ছ না টুংজাং টুংজাং কেছে এসে এসে সময় সে হ্যাঁ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন। ওই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া। তো আমাদের সীমানা এ পর্যন্ত, এর বাহিরে আমাদেরকে যেতে দেওয়া হবে না। এই মুহূর্তে আমরা একদম বাংলাদেশের, এটা হলো বাংলাদেশের পাহাড়। তো আমরা বাংলাদেশের একদম কর্নারে এসেছি এবং ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাশ যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইটা হলো আপনার ইন্ডিয়ার পাহাড়। তো আমাদের ওই পাশে যাওয়া নিষেধ। আমরা এখন নৌকা দিয়ে কিছু ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ওই দিকে আরও কিছু স্পট রয়েছে, সেই স্পটগুলো দেখবো। তো আমাদের লোকজন সবাই ছড়ানো ছিটানো আছে, কেউ নিচে কেউ এদিকে দাঁড়ানো অবস্থায় আছে। তো আমরা সবাই আছি ইনশাল্লাহ, আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পোকারে সাজালো এ চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে। আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলো ভারতে অবস্থিত। তো আমরা বাংলাদেশে এটাকে কি বলা হয়, নীলপানি আমরা এখন আছি। পানিটা খুবই স্বচ্ছ এবং অনেক ঠান্ডা পানি তো দেখতেছি, এবং পানির অনেক স্রোত। তো আমাদের কাছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ওই পাহাড় কদিন পরে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো কি ইন্ডিয়ান পণ্য নাকি? বনে বনে ফুটে ফুল করে পাখি কলর। ঢাকা থেকে নেত্রকোনা পাড়ি জমিয়েছি আজকে। আমরা দুর্গাপুরে বাংলাদেশের যে পাহাড়ে ঘুরতে এসেছি, কারণ ঢাকায় জনবহুল কলহরপূর্ণ পরিবেশ আর মেল ফ্যাক্টরি, ধোঁয়া আচ্ছন্ন আকাশ, তেমন প্রাকৃতিক কোনো ছোঁয়া পাওয়া যায় না, মুক্ত মানে ঘোরা যায় না। তাই আমরা আল্লাহ তাআলার নিদর্শন, পাহাড় পর্বত, নদী নালা এগুলো দেখার জন্য এসেছি, সফরে এসেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল সিরু ফিল আরদ। আর আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর সৃষ্টি সব ঘুরে ঘুরে দেখাও একটা সুন্নত। তো আমরা এখানে আজকে এই পাহাড়ে ঘুরতে এসেছি, আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল এসেছে। আমরা সবাই এই পাহাড়ে আছি এখন। আমরা আজকে সারাদিন এই দুর্গাপুরে বিভিন্ন পাহাড়ে ঘুরবো ইনশাল্লাহ, এবং আমরা এই কিছুক্ষণ পরে নীলপানির একটা নদীতে আমরা ইনশাল্লাহ গোসল করব। আর এখানে একটা নদী আছে, ইন্ডিয়ার যে 0 পয়েন্ট, এখানে আপনারা চাইলে আসতে পারেন, অনেক সুন্দর, নৌকা দিয়ে ঘুরতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা সবসময় একটা ধারণা করি যে ময়মনসিংহ বা নেত্রকোনা এগুলো মনে হয় তেমন বেশি সুন্দর স্থান না। এটাকে আমরা এক কথায় আমাদের দিমাগের মধ্যে ওইভাবে আমরা ছোট থেকেই সেট করেছি, এই হলো একটা বিষয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই নেত্রকোনা আমরা আসার পরে দুর্গাপুর যেই জায়গাটা আছে, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি পাহাড়ের মধ্যে। আর ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, একটু দেখান, ওই সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভারতের পাহাড়। আর এখন আমরা আছি বাংলাদেশের পাহাড়ে। আবার তার পজিটিভ অপর সাইডে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওই পাহাড় থেকে শুরু করে আশেপাশে যত পাহাড়গুলো, এইগুলো আপনার ভারতের অন্তর্ভুক্ত। মাঝখানে আমরা ভারত, উভয় পাশে ভারত, মাঝখানে আমরা বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে আছি।
এই হলো আমরা বর্তমানে আছি। তো আশেপাশের স্থানগুলো খুবই চমৎকার, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আমরা দেখছি, আপনারাও দেখেন। লেখা আছে সামনে ভারত অতিক্রম করা নিষেধ। তো আমরা এখন একদম বাংলাদেশের সর্বশেষ স্থানে অবস্থান করছি। তো এখানে তারা, আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, যে এখানে তারা যে সাইনবোর্ডটা দিয়েছে সেটা সতর্কতামূলকভাবে দিয়েছে। ভারতের স্থান হয়তো বা এই পাহাড়ের পরবর্তী পাহাড় থেকে শুরু, যেন মানুষ একটু আগ থেকে একটু সতর্ক হয়ে যায়, এই জন্য সম্ভবত তারা সাইনবোর্ডটা। সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। কই রে মারহাবা মারহাবা সৃজনে রাহমত, এসেছেন ধরণীতে নূর নবী হযরত। আমরা আজকে যে পাহাড়টা দেখতে এসেছিলাম সেই পাহাড়টা মোটামুটি ঘোরা শেষ আমাদের এখন। তো আমাদের হাতের বাম পাশে রয়েছে ইন্ডিয়ার একটি পাহাড় এবং হাতের ডান পাশে এটাও রয়েছে ইন্ডিয়ার পাহাড়। তো হাতের ডান এবং বাম মিলিয়ে মাঝখানে আমরা আছি বাংলাদেশের একটি পাহাড়ে। বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে অবস্থিত একটি পাহাড়ের মধ্যে এখন আমরা আছি। ইন্ডিয়া সারাটা জীবন আমাদের উপরে জুলুম করে গিয়েছে, তারপরে আওয়ামী সরকার অযথা ইন্ডিয়ার পা চেটেছে, অযথা, এক কথায়। এখন ইন্ডিয়া আমাদের উপরে যেই পরিমাণ চাপ প্রয়োগ করেছে এটা কখনোই যুক্তিসঙ্গত না। হাবিব ভাই, আপনি ইন্ডিয়া সম্পর্কে কিছু বলেন, যে আমাদের উপরে তারা কি পরিমাণ অত্যাচার করেছে এবং এখনো পর্যন্ত কিভাবে অত্যাচার করতেছে, একটু বলেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিপূর্বে এই যে একটা শব্দ শুনলেন, একটু পরে ওরা বোমা ফুটায়, বলেন আপনি। আপনারা এখন কিছুদিন পরে পরেই দেখতে পাচ্ছেন যে আমাদের সীমান্তে জবরদস্তি করে তারা বাংলাদেশিদের উপর অযথা গুলি চালাচ্ছে, অনেকেই তারা শহীদ করে দিচ্ছে, যার কোনো ভিত্তি নেই। তারা জোর করে আমাদের উপর বিভিন্ন অপবাদ দিয়ে তারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে, নিচু করতেছে এবং আমাদের বাংলাদেশকে তারা খুব তাদের কবজা করার জন্য চেষ্টা করতেছে। তো আমরা যারা আছি, আমরা ইনশাল্লাহ আমরা কখনোই এটা হতে দিব না যে আমাদের এই মাতৃভূমি, এই সুজলা সফলা, এই সোনার দেশ বাংলাদেশ, যে এটা অন্য ইন্ডিয়াদের হাতে চলে যাবে, তারা নেতৃত্ব করবে আর আমরা তাদের দাসত্ব স্বীকার করব। এটা কখনো হতে দিব না ইনশাল্লাহ। আমরা আমাদের দেশ আমরাই পরিচালনা করব। আমরা আমাদের মতো এই দেশে শান্তি সৃষ্টভাবে, সুন্দরভাবে সকলে মিলেমিশে একসাথে বাস করবো ইনশাল্লাহ। আমাদের মাঝে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এ নিয়ে কোনো ভেদাভেদ নেই। আমরা সকলে বাংলাদেশি, আমরা সকলে একসাথে মিলেমিশে সুন্দরভাবেই এই দেশে বসবাস করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে সবসময় আমাদের সাথে থাকবেন, আমরা যাতে সবসময় আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যারা আমাদের এই দেশকে নিয়ে, আমাদের এই স্বাধীনতা নিয়ে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের ব্যাপারে আপনারা সবসময় সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। ইসকনের মাধ্যমে যেভাবে ভারত বাংলাদেশকে দখল করার চেষ্টা করতেছে এবং বাংলাদেশের মুসলমানদেরকে বিশ্ব মিডিয়ার সামনে যেভাবে তারা উপস্থাপন করে বাংলাদেশের মুসলমান সহ দেশকে যেভাবে তারা হেনস্থা করছে, লাঞ্ছিত করার চেষ্টা করতেছে, এটা আমরা কখনোই হতে দেব না ইনশাআল্লাহ। এবং ভবিষ্যতে যদি গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হতে হয়, তাহলে আমরাও ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করছি, আপনারাও প্রস্তুতি গ্রহণ করেন ইনশাআল্লাহ। এই পাহাড় একসময় মুসলমানদের ছিল, বাম পাশের পাহাড়, ডান পাশের পাহাড় এবং এই আমরা যেই পাহাড়ে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা পাহাড় মুসলমানের ছিল। ইনশাল্লাহ গাজওয়াতুল হিন্দের মাধ্যমে প্রত্যেকটা পাহাড় আবার নতুন করে মুসলমানরা বিজয় করবে প্রয়োজনে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আজকে এখানেই শেষ করছি।